গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে প্রাণ গেল 5 জনের। বাস চাপায় স্কুল ছাত্রী আহত হয়। চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতে 6ষ্ঠ দিনে রাজুকের অভিযান। নিরাপদ ভবনের মডেল হিসেবে 20টি স্থাপনা তৈরি করবে ডিএনসিসি। টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা নিহত। নানা কারণে সহিংস হয়ে উঠছে আশ্রিতরা, অভিযোগ স্থানীয়দের। এনজিওগুলো আর আরসা আলিয়াকিমগুলো সক্রিয় থাকাতেই মূলত এগুলো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে সেখানে দ্রুত তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ। উৎসব মুখর পরিবেশে চলছে বিজিএমএ নির্বাচনে ভোট গ্রহণ। চট্টগ্রাম অঞ্চলের 9 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত হয়েছেন 5 জন, আর আহত অন্তত 15 জন। ভোর রাতে গোবিন্দগঞ্জের জুম্মা ঘর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছিল বরকত ট্রাভেলসের একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এর মধ্যে আশঙ্কাজনক 9 জনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। আর এই ঘটনায় কিছু সময়ের জন্য রংপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে চট্টগ্রামের পটিয়া কলেজ বাজার এলাকায় লেগুনার ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়েছে। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মী জুবায়ের মনসুর। জুবায়ের, একটু জানাবেন যে আসলে সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন, যেখানে সড়ক থেকে শিক্ষার্থী স্থানীয়দের সরাতে প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? আসলে একটু বিষয়ে আগে একটু জানিয়ে রাখি, ঠিক 10 মিনিট আগে কিন্তু সেই যে অবরোধ ছিল শিক্ষার্থীদের, সেটি কিন্তু তারা প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছিল। তবে ইসরাত, ঠিক এই মুহূর্তের অবস্থা কিন্তু একটু ভিন্ন। অর্থাৎ আমরা যেটি দেখতে পেয়েছি, ঠিক এই মুহূর্তে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আবারও সেই অবরোধে নেমেছেন। অর্থাৎ প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তা কিন্তু এখানে এসেছিলেন। তারা আধা ঘন্টা আগে ঠিক তারা এসেছিল এবং তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিলেন যে তাদের যে দাবিগুলো আছে সেগুলো কিন্তু তারা মেনে নেবে। সেই আশ্বস্তের ভিত্তিতে কিন্তু তারা আশ্বস্ত হয়েছিলেন এবং তারা কিন্তু অবরোধ সে প্রত্যাহার করেছিলেন। কিন্তু ইসরাত, ঠিক এই মুহূর্তের অবস্থা যেটি সেটি হচ্ছে কিন্তু তারা আবারও সেই অবরোধে অংশগ্রহণ করছেন এবং কিন্তু তারা সড়কে নেমে পড়ছেন এবং কোনো গাড়ি কিন্তু ঠিক এই মুহূর্তে চলাচল করতে দিচ্ছে না। আর তাদের সে দাবি যেগুলো ছিল এগুলো হচ্ছে, আমি যদি বলি, এখানে স্কুলের সামনে কোনো ধরনের কিন্তু স্পিড ব্রেকার নেই, সেটি তারা চায়। পাশাপাশি এখানে কিন্তু কোনো ধরনের ওভারব্রিজ নেই যে শিক্ষার্থীরা পারাপার হবে, বা যারা যাত্রী পারাপার করার জন্য কিন্তু কোনো ধরনের এখানে স্পিড ব্রেকার, পাশাপাশি কিন্তু কোনো ওভারব্রিজ নেই। সেই দাবিগুলো তারা রেখেছেন। আর আপনি হয়তো ফুটেজে খুব সম্ভবত দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু তারা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছেন। আসলে তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ তারা দেখাচ্ছেন। তো আসলে আমি একটু আগে 10 মিনিট আগে যেটা বলেছিলাম, আসলে তারা প্রত্যাহার করেছিল। অর্থাৎ সেই প্রত্যাহার থেকে কিন্তু তারা সরে আসছেন এবং তারা সেই অবরোধে আবারও নেমে পড়ছেন এবং রাস্তায় নেমে পড়ছেন। তারা সেই অবরোধ আবার চালাচ্ছেন এবং এ হচ্ছে আসলে ইসরাত বলা যায় আমার কাছে সর্বশেষ। ইসরাত। জুবায়ের মনজুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জুবায়ের মনজুর যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। কঠিন, তার উপর বেশিরভাগই জানেন না দুর্ঘটনা ঘটলে কি করতে হবে। মালিক পক্ষ এরা যদি ব্যবস্থা না দেয় বা কর্তৃপক্ষ এরা যদি কোনো ব্যবস্থা না দেয়, আমরা সাধারণ শ্রমিক কিভাবে নিব? যেহেতু কারখানাতে এলে যত ভিতরে রিস্ক থাকবে সেটা তো বাঁচতে হবে। ঝুঁকির কথা স্বীকার করে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিসের দেওয়া সুপারিশ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। তবে গাউসিয়া সুপার মার্কেট কর্তৃপক্ষের দাবি, তাদের মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে। সম্পদ আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। যেহেতু আমাদের সম্পদ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, অবশ্যই আমাদের যেহেতু ঝুঁকিপূর্ণ ফায়ার সার্ভিস বলে গেছে, আমাদের করতেই হবে এটা। আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণ এই ফায়ার ব্রিগেডের পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম আছে। আমাদের এখানে সম্পূর্ণ আমরা নিরাপদ। আমাদের গাউসিয়া মার্কেট কোনো ঝুঁকিপূর্ণ নাই। আইন অনুযায়ী আগুনের ঝুঁকি এড়াতে মার্কেটের ছাদে ওঠার সিঁড়ি, দরজা খোলা রাখা, বের হওয়ার একাধিক দরজা, আন্ডারগ্রাউন্ডে 50,000 গ্যালন পানি মজুদ এবং মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কর্মী থাকার কথা। কিন্তু এই আইন মানেনি এসব শপিং সেন্টার। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিজিএমইএ এর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন 18 এপ্রিল। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এদিকে ভোট শুরুর পরই এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন
স্বাধীনতা পরিষদের নেতা জাহাঙ্গীর আলম। নির্বাচনের নানা অনিয়ম নিয়েও কথা বলেন তিনি, তবে অভিযোগ অস্বীকার করেছে সম্মিলিত ফোরাম ও নির্বাচন কমিশনার নেহাত কবির। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফল প্রকাশের আশা প্রকাশ করেন তিনি। 2 বছরের বদলে এবার প্রায় 5 বছর পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। আমাদের পুলিং এজেন্ট মানে দুইজন তাও আসতে পারেনি, ওনাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে ওনারা আর আসেন নাই। আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে একজন ক্যান্ডিডেট আরেকজন ভোটার হিসেবে এখানে দিয়েছিলাম এজেন্ট, কিন্তু ওনারা এটা অ্যালাউ করছেন না। ভোটে আনন্দঘন একটা পরিবেশ, সবাই আছি আমরা, আমাদের যারা প্রতিপক্ষ আছেন ওনারাও আছেন। আমি তো ভীষণ ভালো বোধ করছি এবং আমার মনে হয় যে আমাদের জন্য অত্যন্ত একটা শুভ মুহূর্ত এবং আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করছি, এটি অনেক বড় কথা। যত দ্রুত সম্ভব আমরা রেজাল্টগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন যে চিটাগংয়েও ভোট হচ্ছে, চিটাগং এবং ঢাকার ভোট একসঙ্গে কোলেক্ট করে আমরা ভোট ফলাফল জানিয়ে দেবো যত শীঘ্রই সম্ভব। এবার বিস্তারিত। রাতারাতি পুরান ঢাকা ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। বলেছেন, এজন্য মালিকদের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের প্রস্তাব দেবে সরকার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি। শুধু পুরান ঢাকাই নয়, সারা দেশের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পুরনো ঢাকায় একেবারেই সবকিছু ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব হচ্ছে না, এই কারণে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই। আর গাড়ি যাওয়ার রাস্তাটা করতে হলে, রাস্তা প্রশস্ত করতে হলে অনেক বিল্ডিং ভাঙতে হবে। নাজুক পরিস্থিতি যে একটা বিল্ডিং এর একটি ইটে আঘাত করলে গোটা বিল্ডিং ভেঙে পড়তে পারে, এমন স্থাপনাও পুরনো ঢাকায় রয়েছে। সেই প্রক্রিয়াটা আমরা সামনে রেখেছি। এদিকে কোনো ভবনের ফায়ার সেফটি পর্যাপ্ত না হলে ভবন মালিকদের আগে থেকে সতর্ক করা হবে, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে অগ্নি নিরাপত্তা সচেতনতায় সিটি কর্পোরেশনের 10টি ভবন পরিদর্শন দল এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি বলেন, ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে আগেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নি ঝুঁকি পরীক্ষা করবে। কক্সবাজারে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা শীর্ষ ডাকাত ছিল। ঘটনাস্থল থেকে 4টি এলজি এবং 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 1:30টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে হাবিবের ঘোনা পাহাড়ে নিহতরা হলেন নূর আলম, মোহাম্মদ জুবায়ের ও হামিদুল্লাহ। পাহাড়ে অস্ত্র মজুদ রয়েছে এমন খবরে পুলিশ অভিযানে গেলে ডাকাত দলের একটি গ্রুপ গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সংঘর্ষের এক পর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই 3 রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে 115 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের। শুক্রবার রাতে হুয়াংকং থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে 26 শিশু, 39 নারী ও 50 জন পুরুষ। মানব পাচার চক্রের খপ্পরে পড়ে তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ওই জায়গায় জড়ো হচ্ছিল। তাদের রোহিঙ্গাদের নিজেদের শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। শেরপুরে চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা গেছে এক ব্যক্তি। মেহেরপুরের গাংনীতে উদ্ধার হয়েছে কৃষকের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ভানুচন্দ্র দাস নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। উপজেলার তালশহর বাহাদুরপুর সড়কে এই ঘটনা ঘটে। তিনি তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি করতেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল নিয়ে তালশহর থেকে ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে।
শেরপুরে শাহ আলম নামে এক চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনায় স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে। কুষ্টিয়ার পোড়াদহের প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভাষা শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হাবিবুর রহমান খুন হয়েছেন। ঢাকার কাভারে সাদ্দাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হিমায়তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা, পুলিশ তা তদন্ত করছে। নাজনীন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 12 জন। উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের কলিতলা এলাকায় পুলিশ জানায় বরকত ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে কুড়িগ্রামের বিএসআই সলিড অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার করছে বিশ্বের সর্বাধিক